দিয়েছে, আগামী বছর চেষ্টা করবে। আগামী বছর মানে আমাকে একটা বছর অপেক্ষা করতে হবে? ভেবে দেখেছো আমার জীবন থেকে একটা বছর পিছিয়ে গেল? কি করার আছে বলো? তোমার বাবা যদি না মেনটি টাকাটা জমা না দেন তাহলে তো পিছিয়ে পড়তে হবে। বাবাটা একেবারে ইউজলেস। মেয়ের ভবিষ্যতের স্বপ্ন আছে, তার কাছে টাকাটাই বড়। আচ্ছা, এ ব্যাপারে তোমার মা কিছু বলেনি? মায়ের সঙ্গে বাবার সম্পর্ক এখন আদায় কাজ করায়। মায়ের কোনো ডিসিশন বাবা মেনে নিতে রাজি নন। এই নিয়ে বাড়িতে সব সময় গন্ডগোল অশান্তি লেগেই চলেছে। আচ্ছা, তোমার দিদিকে দিয়ে যদি কাজ হয় বলে দেখো না। দিদি দিদি এখন জঙ্গলমহলে সমাজ সেবায় ব্যস্ত। ফোন করেছিলাম, দিদি বললো বাবার আমাদের কিছু করিস না, অথচ নিজে একটা ফালতু কাজে বাবার টাকাগুলো ওড়াচ্ছে। আচ্ছা, তোমার বাবা বোধ হয় তোমার দিদিকে বেশি ভালোবাসেন। বাবা আমাদের দুজনকেই ভালোবাসেন। যেদিন থেকে আমি নিজেকে আপডেট করা শুরু করি সেদিন থেকে বাবা আমাকে অন্য টাকা দেখতে লাগেন। এখন তাহলে কি করবে? বাবাটাকে জব্দ করতে হবে, না হয় কোনোদিন আমি সাকসেসফুল হতে পারবো না। এই আমি বলছি চলো না আমরা একদিন দিদির কাছে বেড়াতে যাই। দারুণ জায়গা, কটা দিন ওখানে থেকে ওখানের প্রকৃতির অপূর্ব সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতাম। জঙ্গল, পাহাড়, নদ নদী তোমার ভীষণ প্রিয়, তাই তো আমাদের বিয়ের পর ওইসব জায়গায় হানিমুনে যাওয়ার কথা বলো। বন্য পরিবেশ তোমার ভালো লাগে না? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগে। তাহলে দিদিকে ফোন করে জানিয়ে দিই আগামী উইকে আমরা দিদির কাছে যাচ্ছি বলে। নাই মা, তোমার দিদি আমার ব্যাপারে কিছু জানে না, হয়তো ভালো চোখে নেবে না। তার চেয়ে বরং কোনো একটা হোটেলে গিয়ে উঠবো, ওখান থেকে গাড়ি ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। সেটাও ভালো। তাহলে কবে বেরোবে? আরে দাঁড়া আগে সে জোগাড় করতে দাও, তারপর তো নাকি। টাকার চিন্তা তোমাকে করতে হবে না, ওই সামান্য খরচ ও আমি ঠিক জোগাড় করে দেবো। তুমি কোথায় পাবে? তোমার বাবা তো তোমাকে দেবে না। মেয়ের সকাল লাভের সামান্য কটা টাকা যদি দিতে না চান তাহলে মাকে বলে এমন স্টেপ নেব যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। ঠিক বলেছিস রে মা, একদম ঠিক কথা বলেছিস। এই না হলে তুই আমার উপযুক্ত মেয়ে। বাবা তারপরে ব্যভিচার করে ঘুরে বেড়ানোর জন্য কত টাকা হাত খরচ দিতে লাগবে রে মা? বেবিচার কি সব বাজে বাজে কথা বলছো? আপনি আমার বয়ফ্রেন্ড, ভবিষ্যতে আমরা বিয়ে করবো সিদ্ধান্ত নিয়েছি। কেন রে মা, বাবা মায়ের সিদ্ধান্তের উপর তোর কি একটু ভরসা নেই নাকি? তোকে বোঝা মনে করে অপাত্রে দান করে দিতাম? তার মানে তোমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? আছে, মূল্য আছে। কারণ ভালোবাসা না থাকলে সংসার কোনোদিন সুখের হয় না। তবে সেই ভালোবাসাটা বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হওয়া চাই। আর তোমরা যে ভালোবাসার কথা বলছো তার কোনো মূল্য থাকে না। ময়না পদার্থের মতো অল্প দিনেই তা নষ্ট হয়ে যায়। বাবা তোর গলার আওয়াজটা যতখানি শক্ত, ঠিক ততখানি শক্ত যদি তোর সিদ্ধান্তটাকে নিতে পারতিস রে মা, তাহলে বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা ইমনের ভালোবাসাটা ভাঙা দেওয়ালের মতো গুঁড়িয়ে যেত না। মনের মতো একটা বেকার ছেলেকে ভালোবেসে আমি ভুল করেছিলাম। এবার তো সেই একই ভুল করলি রে মা, একই ভুল করলি। আমির কোন অফিসারের চাকরি করে না যে তোকে সারা জীবন সুখে রাখতে পারবে। চাকরি না করলে আমিরের বিভিন্ন সোর্স অফ ইনকাম রয়েছে। ইনকাম সামনে থাকে রাজধানী করে রাখতে পারবে। ঠিক বলেছেন আন্টি, আমি আপনার মেয়েকে না অভাব কি জিনিস বুঝতেই দেবো না। তোমার সোর্স অফ ইনকামের কথা আমি ভালোভাবেই জানি। মানুষ তো কি দালালি করাই হচ্ছে তোমার পেশা। এত বড় অসম্মান! তোমার বাবাকে সংযত হয়ে কথা বলতে বলো, তা না হলে খুব খারাপ হবে বলে। এই যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞান কিন্তু তোমার মধ্যে নেই, নাকি তোমার বাবা মা তোমাকে ন্যূনতম শিক্ষাটাও দেয়নি? আমি চললাম। আমি তুমি আমার কথাটা শোনো না, যেখানে সম্মান নেই সেখানে এক মুহূর্ত আমি থাকতে চাই না। আমি প্লিজ করো না, একটা কথা শুনে দাও। তোমার সঙ্গে পরে ফোনে কথা হবে, এখন তাহলে চল। দেখলে তো মা, বাবা কিভাবে আমিকে অপমান করে তাই দিল। বাড়ি থেকে রাহু মুক্ত করলাম, এবার তোর জীবন থেকে ওই রাহুটাকে তাড়াতে পারলে আমি নিশ্চিন্ত হব। এই জুতো মেরে তোমার মুখটাকে ভেঙে দেবো আজকাল। স্ত্রী হয়ে স্বামীকে জুতো মারবে? মারো জুতো। তাহলে কালকে বাবা মেয়ে সত্য শুনেছো, আর জুতো মেরে তোমার মুখটাকে একেবারে ভেঙে দেবো স্টন্ডেল। আরে থেমে যাচ্ছ কেন? বারে বারে থেমে যাচ্ছ কেন? মারো জুতো মারো। স্বামীকে জুতো দিয়ে না পেটালে তোমার পাপের 16 কলা পূর্ণ হবে কি করে? বাংলার বধূ
বুকে তার মধু জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। তুমি রবি ঠাকুর, অমৃত লোকটিকে আপনি তাকিয়ে দেখুন, আপনার সেই বঙ্গরমণীরাজ কতখানি বদলে গেছে। উচ্চাকাঙ্ক্ষার স্বার্থপরতার প্রখর দাবদাহে এদের বুকের মধু শুকিয়ে তীব্র বিষে পরিণত হয়েছে। তাই এরা ছোট বড় হিতাহিত জ্ঞান করে না, শ্বশুর শাশুড়ি ভাসুরকেও মানে না। এমনকি ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে যে হতভাগা পুরুষটা তিল তিল করে নিজেকে নিঃশেষ করে দেয়, সেই হতভাগা পুরুষটাকেও জুতোপেটা করতে এদের বিবেকে এতটুকুও বাঁধেনি। তোমার এসব ফালতু জ্ঞানের কথা বন্ধ করো বাবা। বাবার মুখের কথা তো ফালতু লাগবে রে মা, ফালতু লাগবে। কারণ পেলিকান পাখির মতো বুকের রক্ত তোদের মধ্যে তুলে দিয়ে তোদেরকে যে আমি মানুষ করে তুলেছি রে। বাবাকে আজ তুই যতই অবজ্ঞা করিস না কেন, এই বাবার কথা একদিন ঠিক তোর মনে পড়বে, যেদিন বেলা শেষে বাবা নামের এই সূর্যটা ডুবে যাবে। মা, মা, আমার এসব শুনতে একদম ভালো লাগছে না। তুমি এসো, আমি চললাম। এই যে, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, পারো তুমি নিজেকে সংযত হয়ে নাও, না হলে ফলটা খুব খারাপ হবে। ফলের ভয় আমি করি না সেন, কারণ আমি যখন বুঝে গেছি বিভীষণ যখন ঘরের শত্রু হয়েছে, তখন তো সোনার লঙ্কা পুড়ে ছাই হবে। তার মানে তুমি বলতে চাইছো আমি তোমার সঙ্গে সত্যি করছি? তুমি